আসসালামু আলাইকুম সবাইকে। তো অনেকদিন পর আসলে আপনাদের মাঝে নিজেকে ব্যাক করলাম। তো কী কারণে অবশ্য এতদিন পেজে আসা হয় নাই সেটা অবশ্য আপনাদের সাথে এর আগে আমি শেয়ার করেছি। তো আজকে হচ্ছে আমি নিজেকে একটু টাইম দিব, কারণ অনেক দিন যাবৎ হচ্ছে নানা ব্যস্ততা, বিশেষ করে বাবা অসুস্থ। এই কারণে হচ্ছে নিজেকে টাইম দেওয়া হয় নাই। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি একটা মাইসেলার ওয়াটার দিয়ে আমি আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিব। তো আমি কি করি, প্রতিদিনই হচ্ছে রাতের বেলা আমি একটা মাইসেলার ওয়াটার দিয়ে আমি আমার ফেসটা ভালো করে ক্লিন করে নিই। তো আমি এখানে একটা তৈলে ইউজ করি, চাইলে আপনারা যে কোনো নরম কটনের প্যাড ইউজ করতে পারেন। তো ফেস ক্লিন করার পর হচ্ছে এই সাবানটা দিয়ে আমি আমার ফেসটা আবার ক্লিন করব, যেটাকে বলে ডাবল ক্লিনজিং। তো এটা একটা ব্রণের সাবান, আমার ফেস অনেক দিন আগে ব্রণ হয়েছিল, যে কারণে আমি এখনও এই সাবানটা ইউজ করতেছি। আমি মুখটা ভালো করে মুছে নিয়ে এই অ্যালোভেরাটা আমি আমার ফেসে দিব 5 মিনিট দিয়ে, তারপরে 15 মিনিট আমার ফেসে রাখবো। তো এরই ফাঁকে হচ্ছে গতকালকে আমি একটু টক দই বসাইছিলাম। তো ভাবলাম যে 15 মিনিট একটু রেস্ট নেই, পাশাপাশি হচ্ছে এই টক দইটা খাওয়া যাক। সারাদিন রোজা থাকার পর দইটা খেতে বেশ ভালোই লাগতেছে। আর আপনারা বলতে পারেন যে টক দই কেন হঠাৎ করে। আসলে আমি চিনি খাওয়ার পরিমাণটা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছি, তো যে কারণে হচ্ছে টক দই বা চায়ে একটু চিনি কম, মানে সব কিছুতে চিনিটাকে একটু অ্যাভয়েড করতেছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে মাথায় একটু তেল দিব। তো অনেক দিন আসলে মাথায় তেল দেওয়া হয় না। আর তাই হচ্ছে দেখা গেছে এখানে আমি জুই নারকেল তেল নিয়েছি। তো জুই নারকেল তেলের পাশাপাশি আমি এখানে ক্যাস্টর অয়েল ইউজ করেছি। তো আপনারা জানেন কি জানেন না, আসলে আমাদের সবার উচিত একটা নারিকেল তেলের সাথে ক্যাস্টর অয়েল ইউজ করা। আমি এখানে যতটুকু নারিকেল তেল নিলাম তার সমান পরিমাণ বা তার চেয়ে কম চাইলেও ক্যাস্টর অয়েল নিয়ে ভালোভাবে তেলটাকে মিশিয়ে মাথার স্কার্ফে দিলে মানে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। নারিকেল তেলের সাথে ক্যাস্টর অয়েলটা সাথে দিলে দেখা যায় যে চুলের গোড়াটা খুব মজবুত হয় এবং নতুন চুলও গজাতে সাহায্য করে। আচ্ছা, এখন হচ্ছে দই বানাবো। তো দই খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি আসলে দুধ খেতে পারি না, দুধ খেলে দেখা যায় যে আমার গ্যাসের প্রবলেম হয়। তো এ কারণে দেখা যায় যে আমি দুধ দিয়ে অন্য অন্য খাবার বানাই, যেমন পুডিং, আজকে দই। তো এভাবেই হচ্ছে আমার দুধ খাওয়ার যে দুধে যে মানে ভিটামিনগুলো থাকে ওইগুলো আবার অন্য মানে খাবার বানানোর মাধ্যমে আমি আমার দুধের ভিটামিনের চাহিদা পূরণ করি। তো এইভাবেই চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।